স্মৃতি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা। সৌম্যজিৎ আর দেবজিৎ নামে দুই ভাই একটা গ্রামে থাকতো। তাদের বাবা ছিলেন একজন ব্যবসায়ী। বড় ভাই সৌম্যজিৎ ছোট থেকেই বাবার সাথে ব্যবসা দেখে এসেছে। বাবা মারা যাওয়ার পর সেই ব্যবসা দুই ভাই মিলে সামলায়। দাদা, তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, বেরোচ্ছি তো, আমি দোকানে যাচ্ছি। কেন, কিছু বলবি? হ্যাঁ, বলতে তো এসেছি। অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি। তা বল না, কি বলবি? দেখ দাদা, আমি ভাবছিলাম, অনেকদিন ধরে তো তুই এই ব্যবসা দেখছিস। সেই ছোট থেকে বাবার সাথে ব্যবসা দেখে এসেছিস। এবার ভাবছি এই ব্যবসাটা আমি দেখাশোনা করব। তোকে আর এত খাটতে হবে না। তুই বরং বাড়িতে থেকে বিশ্রাম নে। তুই আমার কথা কত ভাবিস, কিন্তু তুই একাই ব্যবসা সামলাতে পারবি? আমি যেমন দেখি আমার কোনো অসুবিধা হচ্ছে না। না দাদা, এই ব্যবসাটা এবার থেকে আমি একাই দেখাশোনা করব। তোকে ব্যবসার ব্যাপারে আর নজর দিতে হবে না। কি ব্যাপার বল তো? যা বলার একটু খোলাখুলি বল। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। আহা, এতে না বোঝার কি আছে, তো বুঝতে পারলাম না। আমি এই ব্যবসাটা এবার নিজের হাতে নিতে চাই। তুই বাড়িতেই থাক। চাইলে তুই নতুন করে কোনো ব্যবসা খুলতে পারিস, বা এ বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েও তুই থাকতে পারিস, সেটা তোর মর্জি। তবে আমি এই ব্যবসাটা এবার নিজের হাতে নেব। কিন্তু আমি এই ব্যবসা কেন তোকে দেবো? আমি ছোট থেকে এই ব্যবসা দেখে আসছি। আমি যেমন দেখছি তেমনই দেখবো এই ব্যবসা। দেবো না বললেই হলো? দেখ দেখ, আমি এই কাগজটা কিছুদিন আগে পেয়েছি। বাবা স্পষ্ট লিখে দিয়ে গেছেন, বাবা এই ব্যবসাটা আমায় দিতে চান। এই বাড়িটাও বাবা আমার নামে করে গেছে। তবুও আমি তোকে থাকতে দেব। বিশ্বাস না হলে কাগজটা নিয়ে দেখে নে, পড়ে নে ভালো করে। বাবা লিখে দিয়ে গেছে, কিন্তু বাবা এমন কেন করলেন? আমি এই ব্যবসা ছোট থেকে বাবার সাথে দেখে আসছি। ঠিক আছে, বাবা যখন চায়নি যে আমি ব্যবসা দেখি, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি এখানে আর থাকবো না। থাক তুই ব্যবসা আর বাড়ি নিয়ে। শেষ পর্যন্ত সৌম্যজিৎ বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কি যে হলো কিছুই তো বুঝতে পারলাম না। বাবা এমন কাজ করে যাবেন, এ তো বিশ্বাসই হয় না। কিন্তু যখন ভাই বলল, যাকে, তো আমি যাব কোথায় এখন? চিরকাল ব্যবসা সামলে এসেছি, আর যে কিছুই শিখিনি। এখন কোথায় যাব, কি করব, থাকবো কোথায়, কিছুই জানি না। কি হলো বাছা, এখানে এভাবে বসে আছো কেন তুমি? ঠাকুমা, আমার যাওয়ার কোথাও জায়গা নেই, তাই এই গাছের তলায় বসে আছি। কেন রে বাছা, তোকে দেখে তো মনে হচ্ছে তুই কোনো বড় ঘরের ছেলে। তাহলে তোর যাবার জায়গা নেই কেন? বাড়ি ছেড়ে চলে এসেছিস বুঝি? না, আমি বাড়ি ছেড়ে আসিনি। ভাই আমায় বাড়ি থেকে বার করে দিয়েছে। সে কি রে বাছা, কি হয়েছে? আমায় একটু খুলে বল দেখি। কি আর বলবো ঠাকুমা, ছোট থেকে বাবার ব্যবসা দেখে এসেছি বাবার সাথে। বাবার বয়স হতে ব্যবসা নিজের হাতে নিলাম। অতি কষ্টে ব্যবসাটাকে বাড়ালাম। তারপর বাবা মারা গেলেন। এখন ভাই এসে বলছে
ব্যবসা বাড়ি সব নাকি বাবা ভাইয়ের নামে করে দিয়ে গেছেন। তাই ভাই আমাকে ব্যবসা থেকে বার করে দিল, বাড়ি থেকেও একরকম বেরিয়ে যেতেই বললো। তাই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এখন কোথায় যাব, কি করব, কিছুই জানি না। শোন বাছা, এত মন খারাপ করিস না। আমার মনে হয় তোর ভাই তোকে নিচে কথা বলেছে। তুই এক কাজ কর বাছা, এখন তুই আমার সাথে চ। আমি বাড়িতে একাই থাকি, এই গ্রামের শেষে একটা ছোট ভাঙাচোরা কুটিরে থাকি। চ বাছা, তুই আজ থেকে ওখানেই থাকিস। তুমি সত্যি বলছো ঠাকুমা? তুমি আমাকে থাকতে দেবে? তুমি যে আমার কত বড় উপকার করলে জানো না। আমি তো ভাবছিলাম ও কোথায় থাকবো, রাতে হয়তো এই পথে কাটাতাম। সৌম্যজিৎ সেই বুড়িমার সাথে তার বাড়িতে গিয়ে উঠল। তা বাছা, এবারে কিছু ভাব, কি করবি এবার? তোকে আবার একটা ব্যবসাই করতে হবে। তুই ভাইকে দেখিয়ে দে, তুই আবার নতুন করে ব্যবসা করতে পারিস। সে কথা আমিও ভেবেছি ঠাকুমা, কিন্তু আমার কাছে টাকা কোথায় বলো? একটা ব্যবসা খুলতে অনেক টাকার দরকার। তা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস। তবে শোন বাছা, আমার এই বাড়ির সামনে কিছুটা জমি তো রয়েছে। ওই জমিতে তুই ফুল গাছ বসা। আমি তোকে একটা গোলাপ ফুলের বীজ দিচ্ছি। একটা ফুলের গাছ বসিয়ে কি করব ঠাকুমা? না রে বাছা, এটা যে সে গোলাপের গাছ নয়, এ হলো সোনালি গোলাপের গাছ। সোনালি গোলাপ চট করে পাওয়া যায় না, এ গোলাপের অনেক দাম। একটা গোলাপ বেচলে তুই অনেক টাকা পাবি। আর যদি এই গাছ তুই ঠিক করে করতে পারিস, তবে এতে প্রতিদিন একটা গোলাপই ফুটবে। তুই সে গোলাপ বেচলে অনেক টাকা পাবি। তারপর সেই টাকা দিয়ে তুই চাইলে অন্য ব্যবসা করিস। ঠিক আছে ঠাকুমা, তাই হবে। এই সোনালি গোলাপের গাছ আমি আজই বসাবো। তারপর এতে ফুল ফুটলে সেই ফুল বিক্রি করে আমি নতুন ব্যবসা খুলবো। সে সেই সোনালি গোলাপের গাছ বসালো, আর অদ্ভুতভাবে তাতে পরের দিনই সোনালি গোলাপ ফুটলো। ঠাকুমার কথা মতো গাছে একটা সোনালি গোলাপ হয়েছে। এই গোলাপটা তুলে নিয়ে গিয়ে আমি বিক্রি করি, দেখি কত টাকা পাই। সেই টাকা দিয়ে নতুন ব্যবসা খুলবো আমি। এই যে শুনছেন, একটু দাঁড়ান। বলি ও মশাই, একটু দাঁড়ান। আমাকে ডাকছেন? আগে হ্যাঁ, আপনাকেই ডাকছি। আপনার হাতে ওটা কি? এটা
এটা তো সোনালী গোলাপ। এই গোলাপ আপনি কোথা থেকে পেলেন? কোথা থেকে আবার পাবো? আমার বাড়িতে তো এই গোলাপ ফুলের গাছ আছে, সেইখান থেকেই তো তুলে নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করব বলে। না না, বাজারে যেতে হবে না আপনাকে। দিন দিন, আমাকে দিন। আমি এই গোলাপের খোঁজেই তো ঘুরে বেড়াচ্ছি। আমি কিনে নেবো। আপনি যত টাকা চান তত টাকা দিয়ে কিনে নেবো। আমি এই গোলাপ আরো চাই। আপনি চাষ করুন এই গোলাপের, আমি সমস্ত গোলাপ কিনে নেবো। এরপর সৌম্য সোনালী গোলাপ বিক্রি করে প্রচুর টাকা পেল, আর সেই টাকা দিয়ে ফুলের ব্যবসা শুরু করলো। ফুলের ব্যবসায় তার ভালো লাভ হলো, ফলে তার দিন ফিরে গেল। এইভাবে তার বেশ ভালোই দিন কাটছিল। একদিন সে সেই ঠাকুমাকে নিয়ে ঘুরতে বেরোলো। আরে, ওখানে কে একজন যেন বসে আছে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে খুব অসুস্থ। দাঁড়াও ঠাকুমা, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এ কি ভাই, তুই? তোর এই অবস্থা কি করে হলো? দাদা তুই, কতদিন পর তোকে দেখলাম। আরে তোর হয়েছেটা কি? তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব অসুস্থ। তুই আগে চল আমার সাথে। এবার বলতো, তোর এই অবস্থা কি করে হলো? ডাক্তারবাবু বলে গেলেন তুই বেশ কিছুদিন কিছু খাসনি, তাই তোর এই অবস্থা। কিন্তু তোর এই অবস্থা কেন? আর বলিস না দাদা, আমি যে কাজ করেছি তারই শাস্তি পাচ্ছি আমি। তোকে সেদিন আমি মিথ্যা কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। বাবা আমার নামে কিছু লিখে দিয়ে যায়নি, যা ছিল সব দুজনেরই ছিল। কিন্তু আমি লোভে পড়ে তোকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুই চলে যাওয়ার পর আমি ব্যবসাটাও চালাতে পারিনি। শেষ পর্যন্ত সব কিছু বেচে দিতে হলো। ব্যবসাটাও চালাতে পারলাম না, সব শেষ হয়ে গেল। আমি এখন পথের ভিখারি। কিছুদিন ধরে ভিক্ষা পাচ্ছি না, তাই কিছুই খাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আর এসব নিয়ে কিছু ভাবতে হবে না। তুই যে দোষ করেছিলি তার শাস্তি তুই পেয়েছিস। শোন, আমি আবার একটা নতুন ব্যবসা খুলেছি। তোকেও আর একটা নতুন ব্যবসা খোলার জন্য আমি টাকা দেবো। তুই তোর মতো আবার ব্যবসা খোল। তুই এখানেই থাক, আবার নতুন করে সব শুরু কর। দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি দাদা, তোর জন্য আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। তোর এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলবো না। যা, শেষ পর্যন্ত দুই ভাইয়ের আবার মিল হলো। এর থেকে ভালো আর কি বা হতে পারে। এবার দুই ভাই মিলে মিশে থাকবে।